হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। গতকালই তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম, রাত্রেবেলা যে ভিডিওটা আমি দিয়েছিলাম, প্রত্যেক দিনই রাত্রেবেলার দিকে যে ভিডিও আনি, তো গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে টিআরই 3.0 এর বাকি যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু এর মধ্যেই দেবে। তো দেখো, আজকেই একটা শর্ট মেসেজ এসেছে রজনীশ কুমারজির পক্ষ থেকে। সেইখানে পরিষ্কার লেখা রয়েছে আজকে বা কালকের মধ্যে, আজকে দেওয়ার চান্সই খুব বেশি রয়েছে যে পিজিটির বাকি 6টা সাবজেক্টের রেজাল্ট টিআরই 3 এর কিন্তু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর তা বাদে গতকালও আমি ভিডিওতে বলেছিলাম, সেইখানে কয়েকজন কমেন্ট করেছিল যে টিআরই 3.0 এর যে প্রভিশনাল জয়নিং লেটার, সেই প্রভিশনাল জয়নিং লেটারটা পাটনার গান্ধী ময়দানে টোটাল 10,000 স্টুডেন্টকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেয়া হবে। মুখ্যমন্ত্রী ওখানে বিতরণ করবেন। প্রত্যেক বাড়ি যেটা হয়, টিআরই 1-এও হয়েছিল, টিআরই 2-তেও হয়েছিল আমাদের সময়, আর টিআরই 3-তে এইবারও হবে। তো সেইখানে টোটাল 10,000 স্টুডেন্টসদের দেয়া হবে। এবার সেইখানে 8টা জেলাকে সিলেক্ট করা হয়েছে, সেই 8টা জেলার থেকেই কিন্তু স্টুডেন্টসরা যাবে। তো সেই 8টা জেলার মধ্যে থেকেও সিলেক্টেড কিছু স্টুডেন্টসদেরই ওখানে কিন্তু দেয়া হবে পাটনার গান্ধী ময়দানে। সেটারও নোটিফিকেশন বা নোটিশ যেটা, সেটা কিন্তু আজকেই বেরিয়ে যাবে রাত্রের মধ্যে। তো এবার ব্যাপার হচ্ছে, সেই 8টা জেলার মধ্যে যেমন পাটনা, নালন্দা, ভোজপুর, আরবল, সারন, ঠিক আছে, এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এই যে টোটাল 8টা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই 8টা ডিস্ট্রিক্টের মধ্যে যাদের বাড়ি তারা কি যাবে না কি ব্যাপার, সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। তো ব্যাপার হচ্ছে, এই 8টা ডিস্ট্রিক্টে যাদের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়েছে, তোমাদের মধ্যে যাদের এই 8টা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়েছে, সেই ডিস্ট্রিক্টে গিয়ে তোমরা কাউন্সিলিং করে এসেছো, তাদের মধ্যে থেকেই কিন্তু 10,000 স্টুডেন্টকে পাটনার গান্ধী ময়দানে ওই দিন দেওয়া হবে প্রভিশনাল জয়নিং লেটার। ঠিক আছে? আচ্ছা, আর বাকি যে ডিস্ট্রিক্টে যাদের হয়েছে তাদেরও কিন্তু সেই দিন আমাদের সময় যেমন হয়েছিল, পাটনায় তো সবাইকে নিয়ে যায় না, আর এইখানে 38টা জেলার নামও নেই। তো সেই রকম ভাবে পাটনার গান্ধী ময়দানে এই অনুষ্ঠানটা হবে। মুখ্যমন্ত্রী জি ওখানে বিতরণ করবেন, আর সেইটাকেই ভিডিও মাধ্যমে, ঠিক আছে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বড় বড় টিভির মতো লাগিয়ে দেয়া থাকবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই। সেই ডিস্ট্রিক্টে গিয়ে যাদের যেই ডিস্ট্রিক্টে অ্যালট হয়েছে, সেইখানে গিয়ে তোমাদের প্রভিশনাল জয়নিং লেটারটা কালেক্ট করে নিতে হবে। ঠিক আছে? আর তোমরা যদি ভেবে থাকো এটা কি খুব ইম্পর্টেন্ট, অবশ্যই প্রভিশনাল জয়নিং লেটার যেটা, সেটা কিন্তু তোমাদেরকে নিতেই হবে, তোমাদের যাদের সিলেকশন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার বাকি যে প্রসেস, প্রভিশনাল জয়নিং লেটারের পর তোমাদের তো এখনো হয়নি, ট্রেনিং যেটা, সেই ট্রেনিংটা কিন্তু এর মধ্যে হচ্ছে না, মানে মার্চের মধ্যে হচ্ছে না, কারণ মার্চে রিকাউন্সিলিং, গতকালের ভিডিওতে যেমনটা বলেছিলাম, সেইটা পুরোটা চলবে মার্চ মাসটা। তারপর এপ্রিল মাসে কিন্তু তোমাদের ট্রেনিংয়ে পাঠানো হবে। আর এপ্রিলের পুরোটাই ধরে নাও এরকম ভাবে ট্রেনিং করে চলবে। তারপর মে বা একদম জুনের পর, মানে সামার ভ্যাকেশনের পর, জুনে তো এই বছর সামার ভ্যাকেশন রয়েছে, সামার ভ্যাকেশনের পর বা সামার ভ্যাকেশনের আগে মনে হয় না হবে, কারণ জয়নিং এর পরেই পুরো 1 মাস ছুটি, এটা হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছে। দেখা যাক কি হয়। তো তারপরে কিন্তু জয়নিং হবে, আর সেইটার সাথেই এই যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তার মানে ধরে রাখো যে এপ্রিলের লাস্ট বা মে এর দিকেই কিন্তু এবার বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশন আসার চান্স রয়েছে। তো টিআরই 4.0 নিয়ে আমি সেপারেট ভিডিও তো অবশ্যই করছি বা করব। আর নেক্সট ভিডিওতে আমার সকালেই আজকে অনেকজনের কাছ থেকে কল এসেছিল, সেই নিয়ে একটা পার্টিকুলার ভিডিও আমি অবশ্যই কিছুক্ষণের বাদে আমি দেখছি করব। সেই ভিডিওটাও অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমাদের যাদের কনফিউশন ছিল, তাদের কনফিউশনটা আশা করি দূর করতে পারলাম, যে যাদের এই ডিস্ট্রিক্টে অ্যালট হয়েছে, সেই ডিস্ট্রিক্টের কিছু সিলেক্টেড স্টুডেন্টসদেরই পাটনা যেতে হবে, বাকিদের কিন্তু সেই ডিস্ট্রিক্ট থেকেই দেয়া হবে, নোটিফিকেশন আসবে, সেই ডিস্ট্রিক্ট থেকেই দেয়া হবে প্রভিশনাল জয়নিং লেটার।
ঠিক আছে? তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। বাই।